তাহলে একটি বৃত্তের ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম যে কোণটি হবে তা প্রমাণ করে লিখি। তাহলে এই বিষয়টি প্রমাণ করতে গেলে প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবি হচ্ছে একটি যে, এর মধ্যবিন্দু এটা হচ্ছে এম। মধ্যবিন্দু হচ্ছে এম, কেন্দ্র হচ্ছে ও। আর একটি যে হচ্ছে সিডি। তাহলে এবি যে এর মধ্যবিন্দু হচ্ছে এম, সিডি আর একটি যে। প্রমাণ করতে হবে এবি লেস দেন সিডি। এই এবি লেস দেন সিডি এটা প্রমাণ করতে হবে। তাহলে এইটা প্রমাণ করার জন্যে আমরা ও বিন্দু থেকে সিডির উপরে লম্ব আঁকছি। ও এন আঁকছি, এরপর ওডি যোগ করছি, আবার ও এ যোগ করছি। তাহলে প্রমাণ করতে হবে এবি লেস দেন সিডি। প্রথমে আমরা নিচ্ছি ত্রিভুজ ও এম এ। এটা একটা সমকোণ ত্রিভুজ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ ও এম এ। ও এম এ 90 ডিগ্রি। তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা লিখতে পারি ও এ স্কোয়ার ইকুয়াল টু এ এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। এটা আমরা পাচ্ছি। আবার ও এনটা সিডির উপরে লম্ব আঁকা হয়েছে। ও এন এই সিডির উপরে লম্ব আঁকা হয়েছে। তাহলে ত্রিভুজ ও এন ডি থেকে আমরা কি পাই? এখান থেকে পাই ওডি স্কোয়ার। ওডি স্কোয়ার ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস এন ডি স্কোয়ার। ও এন স্কোয়ার প্লাস এন ডি স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি ও এ এবং ওডি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ সমান ওডি। এটা আমরা পাচ্ছি। তাহলে সুতরাং
সুতরাং আমরা পাচ্ছি এখান থেকে ওএ সমান ওডি যদি হয় তাহলে ওএ স্কোয়ার সমান হচ্ছে ওডি স্কোয়ার। তাহলে সুতরাং আমরা পাচ্ছি এএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার ইকুয়াল টু ওএন স্কোয়ার প্লাস এনডি স্কোয়ার, কেননা ও স্কোয়ার সমান ওডি স্কোয়ার। সুতরাং আমরা ডান দিকে সমান পাচ্ছি 1 আর 2 নম্বর সম্পর্কে তুলনা করে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ওএম স্কোয়ার মাইনাস ওএন স্কোয়ার ইকুয়াল টু এনডি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি ওএম এবং ওএন ওএম গ্রেটার দেন হচ্ছে ওএন। ওএম গ্রেটার দেন কেন ওএন হচ্ছে, ও এম এন এই ত্রিভুজ যদি ধরি, ওএমটা হচ্ছে অতিভুজ আর ওএনটা হচ্ছে লম্ব। তাহলে ওএম হচ্ছে অতিভুজ, ওএম ওএমএন এর অতিভুজ। তাহলে ওএমটা হচ্ছে ত্রিভুজ ওএমএন এর অতিভুজ, সুতরাং ওএম গ্রেটার দেন ওএন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব ওএম স্কোয়ার মাইনাস ওএন স্কোয়ার গ্রেটার দেন 0। এইটা যদি হয় অতএব এনডি স্কোয়ার মাইনাস এএম স্কোয়ার এটা গ্রেটার দেন 0 হচ্ছে। অতএব এখানে কি হচ্ছে, তাহলে এনডি স্কোয়ার গ্রেটার দেন এএম স্কোয়ার, এটা আমরা পাচ্ছি, বা এনডি গ্রেটার দেন এএম, এটা পাচ্ছি। তাহলে এনডিটা হচ্ছে হাফ অফ সিডি और हाफ ऑफ सी डी ग्रेटर देन हाफ ऑफ ए बी, এটা পাচ্ছি। তাহলে সুতরাং সিডি গ্রেটার দেন এ বি হচ্ছে। তাহলে সুতরাং সিডি গ্রেটার দেন এ বি, বা AB লেস দেন সিডি। তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে বৃত্তের ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম যে কোণটি হবে তা প্রমাণ করে লিখি। তাহলে এবি এবং সিডি এই দুটি জ্যায়ের মধ্যে প্রথমে এবি জ্যায়ের মধ্যবিন্দু এম ধরা হয়েছিল এবং প্রমাণ করার আমাদের যে টার্গেট রাখা হয়েছিল এবি লেস দেন সিডি। তাহলে এইভাবে আমরা প্রমাণ করলাম। আচ্ছা, এর পরের প্রশ্ন, এটা এমসিকিউর প্রশ্ন। এমসিকিউর প্রশ্ন আছে,
তাহলে ও কেন্দ্র বৃত্তের এবিসিডি যে দুটির দৈর্ঘ্য সমান, এওবি সমান 60 ডিগ্রি হলে সিওডি কোণের মান কত হবে? তাহলে যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয়, কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয়, কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এবি আর সিডি, তাহলে এটা কেন্দ্র ও অর্থাৎ ইউবি যদি 60 ডিগ্রি হয়, তাহলে সিওডি সনও 60 ডিগ্রি হবে। অর্থাৎ উত্তর সি এরটা হবে 60 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? 12.5, 12 সেমি, √69, 24 সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, অর্থাৎ ওএ সমান হচ্ছে 13 সেমি, আর এসি সমান হচ্ছে হাফ অফ এবি, অর্থাৎ 5 সেমি। 10/2 সমান হচ্ছে 5 সেমি। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই? তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু ওএ স্কোয়ার, এটা পাচ্ছি। और ওসির মানটা জানা নেই, তাহলে ওসি স্কোয়ার, এসির মান হচ্ছে 5 স্কোয়ার, এটা ওএ স্কোয়ার মানে হচ্ছে 13 স্কোয়ার। তাহলে ওসি স্কোয়ার প্লাস 25 ইকুয়াল টু 169। তাহলে ওসি স্কোয়ার সমান হচ্ছে 169 মাইনাস 25, 144। অতএব ওসি সমান √144 সমান হচ্ছে 12 সেমি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব হবে 12 সেমি। অতএব বি এর উত্তর হচ্ছে এটা 12 সেমি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হচ্ছে 12 সেমি। এরপরে নেক্সট প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে সিডি জ্যায়ের দূরত্ব কত হবে? তাহলে
যে দুটি দৈর্ঘ্য সমান আছে। আমরা উপপাদ্য থেকে জেনেছি যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান। তাহলে একটির দূরত্ব 4 সেমি, তাহলে অপরটিরও 4 সেমি। অর্থাৎ উত্তর হবে বি এরটা 4 সেমি। তাহলে কীভাবে হচ্ছে, জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয় কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হয়। তাহলে একটির দূরত্ব এবি জ্যায়ের দূরত্ব যেহেতু 4 সেমি, তাহলে সিডি জ্যায়ের দূরত্ব হবে 4 সেমি। এরপরে পরের প্রশ্ন, এবি ও সিডি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব 12 সেমি, 16 সেমি, 20 সেমি, 5 সেমি কোনটি হবে? তাহলে এখানেও দুটো সমান্তরাল জ্যা আছে। সমান্তরাল যে দুটির দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। তাহলে এ বি আর সিডি যদি আমরা ধরি, এরা হচ্ছে 16 সেমি করে। এখন বলছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এটা হচ্ছে যে দুটির মধ্যে দূরত্ব। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, তাহলে ও সি সমান ও এ সমান হচ্ছে 10 সেমি। আর যে দুটির দৈর্ঘ্য হচ্ছে, এটাকে ই আর এফ যদি ধরি, এই সমান সি, এটা সমান হচ্ছে 8 সেমি। তাহলে ত্রিভুজ ও সি ই, এইখান থেকে আমরা কি পাই? এখান থেকে পাচ্ছি ও স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ও সি স্কোয়ার, এটা পাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে ওইর মানটা জানা নেই। সিটা হচ্ছে প্রত্যেকটি জ্যায়ের দৈর্ঘ্য, অর্থাৎ 16 সেমি আছে, ওটা অর্ধেক হবে, 16 অর্ধেক 8। তাহলে 8 স্কোয়ার, আর ওসিটা হয়েছে 10 সেমি, তাহলে 10-এর হোল স্কোয়ার। তাহলে ওই স্কোয়ার সমান হচ্ছে 100 মাইনাস 36 সমান হচ্ছে 100 মাইনাস 36 নয় 64, 8-8 64, তাহলে সমান হচ্ছে 36। অতএব ওই সমান √36 সমান হচ্ছে 6। তাহলে একইভাবে ও এফ সমানও 6 বেরোবে, কেননা ও এ সমান 10 সেমি, আবার এফ সমান হচ্ছে 8 সেমি। অতএব ইএফ সমান হচ্ছে 6 গুণিত 2 সমান হচ্ছে 12 সেমি। তাহলে কোন উত্তরটা হচ্ছে? এর উত্তরটা হচ্ছে, এর উত্তরটা হচ্ছে এইটাই উত্তর।
তাহলে যে দুটির মধ্যে দূরত্ব হবে 12 সেমি। এরপরে পরের প্রশ্ন, পরের প্রশ্নে আছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে, অপর একটি বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এসি সমান 5 সেমি হলে বিডি সমান কত হবে? তাহলে সমকেন্দ্রীয় বৃত্ত, বৃত্ত দুটির কেন্দ্র একই, সমকেন্দ্রীয় বৃত্ত, সমকেন্দ্রীয় বৃত্ত, তাহলে আর একটি বৃত্ত তার কেন্দ্র হবে ওই ওই। তাহলে কেন্দ্রটা হচ্ছে ও। তাহলে একটি বৃত্তকে, তাহলে একটি সরলরেখা একটি বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করছে। তাহলে এটাকে নাম দিচ্ছি এ, এটা হচ্ছে বি। তাহলে এ আর বি বিন্দুতে ছেদ করছে। এরপর অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করছে। অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এটা সি, এটা হচ্ছে ডি। তো এখন বলেছে এসি সমান যদি 5 সেমি হয় তাহলে বিডি সমান কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত দুটি এক কেন্দ্রীয়, সুতরাং এসি সমান যদি 5 সেমি হয়, এই দূরত্ব যদি 5 সেমি হয়, এই দিকটাও বিডি সমানও হবে 5 সেমি। তাহলে উত্তর হবে বি এরটা। এটা হচ্ছে 5 সেমি। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্ন, এখানে বলছে সত্য মিথ্যা লিখি। 3টি সমরেখ বিন্দু দিয়ে এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে একের যে তথ্য দেওয়া আছে, তোমাদের প্রথমে যে উপপাদ্যটা আছে সেখানে আছে বৃত্ত আঁকতে গেলে বিন্দুগুলো অসমরেখ হতে হবে। তাহলে এখানে যেহেতু সমরেখ বলেছে তাহলে এটা মিথ্যা হবে। তাহলে একেরটা হবে মিথ্যা। দুইয়েরটার ক্ষেত্রে এ বি সি ডি এ বি সি ই এ বৃত্ত দুটি একই বৃত্ত। তাহলে এখানে দেখা যাচ্ছে বৃত্ত যে নামের যে ধারাটা রয়েছে এ বি সি ডি এ এবং এ বি সি ই এ, ডি এর জায়গায় ওখানে ই করা হয়েছে, বাদ বাকি একই আছে। অর্থাৎ বৃত্ত দুটো কিন্তু একই। তাহলে এ বি সি ডি এ এই বৃত্ত
আর ABCEA এই বৃত্ত একই বৃত্ত, অর্থাৎ এটি হবে সত্য। তিন নম্বরে, ও কেন্দ্রীয় বৃত্তের AB এবং AC যে দুটি OA ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে OAB সমান OAC হবে। তাহলে OA ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত AB আর AC। তাহলে AB আর AC এইভাবে যদি যোগ করি তাহলে OAB সমান OAC। তাহলে এখানে কি আছে, যে দুটি দৈর্ঘ্য সমান বা এরকম কিছু বলে দেওয়ার নেই, সুতরাং এখানে কোণ দুটি সমান নাও হতে পারে। সুতরাং OAB সমান OAC যেটা দেওয়া আছে এটা আমরা মিথ্যা দেব। তাহলে যেহেতু এখানে যে দুটির কোনো সম্পর্ক বলেনি, AB আর AC যে এরা সমান না অসমান কোনো কিছু ঠিকঠাক বলেনি, সুতরাং এই কোণ দুটো সমান আমরা বলতে পারব না, অতএব এটা মিথ্যা। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করি। ও কেন্দ্রীয় বৃত্তে PQRS যে দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে POQ ROS এর অনুপাত কী হবে? তাহলে 1:1 মানে কি, PQRS যে দুটির দৈর্ঘ্য সমান হবে। তাহলে PQ আর RS যে দুটি দৈর্ঘ্য সমান হবে তাহলে PQ আর RS কেন্দ্র হচ্ছে O, তাহলে POQ আর ROS, অর্থাৎ যে দুটির দৈর্ঘ্য যেহেতু সমান এরা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ সমান কোণ যদি উৎপন্ন করে অনুপাতটা 1:1 হবে। অতএব POQ ROS এটা সমান হবে 1:1। 2 বলছে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ। বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ। তাহলে এখানে দেখা যায় যে বৃত্তের যে লম্ব সমদ্বিখণ্ডক হয়, অর্থাৎ অন্তর্বৃত্ত নয় পরিবৃত্ত আঁকতে গেলে দেখা গেছে এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলে ওই লম্ব সমদ্বিখণ্ডক দুটি যেখানে ছেদ করে সেটাই হবে বৃত্তের কেন্দ্র। অর্থাৎ এখানে হবে বৃত্তের কোনো যে লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী। তাহলে 2 উত্তর হবে কেন্দ্রগামী। এরপরে পরবর্তী প্রশ্ন,
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এই প্রশ্নগুলোর মান থাকে 2 নম্বর। প্রশ্নটি হচ্ছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি। তাহলে এই একটি বৃত্ত আঁকলাম। এরা পরস্পরকে ছেদ করছে। তাহলে এ আর বি বিন্দুতে ছেদ করছে, এটা হচ্ছে এদের কেন্দ্র। এ বি সমান হচ্ছে 12 সেমি। আর ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি। কেন্দ্র দুটি পি আর কিউ ধরছি, আর এটাকে আমি সি বিন্দু ধরছি। ছেদ বিন্দুটা এটা হচ্ছে সি বিন্দু। তাহলে পি এ আর কিউ এ, পি এ সমান কিউ এ সমান হচ্ছে 10 সেমি। এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। আর এসি সমান হবে 12 অর্ধেক। এসি সমান 12/2 সমান হচ্ছে 6 সেমি। তাহলে ওটা এসি সমান হচ্ছে, কেননা এবির উপরে এই কিউসিও লম্ব আবার পিসিও লম্ব। তাহলে লম্ব যদি হয় যেকে সমদ্বিখণ্ডিত করে, সেই হিসেবে এসি সমান হচ্ছে 6 সেমি। তাহলে এখন যদি আমরা ত্রিভুজ এপিসি ধরি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ। এইখান থেকে পাই, তাহলে এসি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমানে হচ্ছে পি এ স্কোয়ার। তাহলে এসির মান হচ্ছে 6 স্কোয়ার। পিসির মানটা জানা নেই। পি এর মান হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 10, তাহলে 10 হোল স্কোয়ার। তাহলে পিসির হোল স্কোয়ার সমান হচ্ছে 10 হোল স্কোয়ার মাইনাস 6 হোল স্কোয়ার
সমান 100 মাইনাস হচ্ছে 36 সমান হচ্ছে 64। অতএব পিসি সমান হচ্ছে √64 সমান হচ্ছে 8। অতএব কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান হচ্ছে 8 গুণিত 2 সমান 16 সেমি। তাহলে এইভাবে আমরা অঙ্কটাকে করতে পারি। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, আর সাধারণ যে এবিটা কিউ কেন্দ্রীয় বিশিষ্টেরও যা হচ্ছে, আবার পি কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তেরও যা হচ্ছে। এরপরে কিউসি আর পিসি লম্ব হচ্ছে, লম্ব হওয়ার জন্য এবি যাকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এসি সমান আমরা 6 পেলাম। এরপরে যেহেতু এপিসি একটি সমকোণী ত্রিভুজ, সেখান থেকে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা পিসি সমান 8 পেলাম। তাহলে পিসি সমান 8 হলে পিকিউ সমান 8 গুণিত 2 হবে, অর্থাৎ 16 সেমি। অতএব কেন্দ্র দুটির দূরত্ব হচ্ছে 16 সেমি। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। এরপরে পরের প্রশ্ন, তাহলে পরের প্রশ্ন, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এসি দুটি সমান দৈর্ঘ্যে যায়। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি সমান এসি সমান 6 সেমি হলে বিসি যে দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে আছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি আর এসি দুটি সমান দৈর্ঘ্যের যে। তাহলে এবি আর এসি, এবি আর এসি, এইভাবে তাহলে এবি আর এসি দুটি সমান দৈর্ঘ্যের যে, বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। তাহলে কেন্দ্র এই ত্রিভুজের বাইরে হচ্ছে, তাহলে ধরো এটা হচ্ছে ইউ, তাহলে এটাকে যোগ করতে পারি। এখন এখানে কি দেওয়া আছে, এবি সমান এসি সমান 6 সেমি। তাহলে এবি সমান এসি এটা হচ্ছে 6 সেমি, এটা দেওয়া আছে। আর ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, অর্থাৎ ওবি সমান হচ্ছে 5 সেমি। এখান থেকে আমাদের বিসি জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে, মানে বিসি সমান কত হবে সেটা বের করব। তাহলে বিসি সমান কত এইটা আমাদের বের করতে হবে।
তাহলে ওবি সমান 5 সেমি হলে ওএ সমানও 5 সেমি হয়। এইটা সমানও ওএ হয়, অর্থাৎ ওএ সমান ওবি সমান 5 সেমি। তাহলে বিসির মান বের করতে হবে। এখানে যে ছেদ করেছে এই ছেদ বিন্দুটার নাম দিচ্ছি ডি বিন্দু। এখন আমরা ধরছি এডি সমান ধরছি এক্স সেমি। ধরি এডি সমান এক্স সেমি, অতএব ওডি সমান হচ্ছে 5 মাইনাস এক্স সেমি। এটা আমরা পাচ্ছি। তাহলে এডি সমান যদি এক্স সেমি হয় তাহলে ওডি সমান হচ্ছে 5 মাইনাস এক্স সেমি। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, এ বি এসি সমান হচ্ছে 6 সেমি। তো এখন আমরা যদি ত্রিভুজ এডিসি ধরি, এইখান থেকে কি পাই, এইখান থেকে পাই এসি স্কোয়ার সমানই হচ্ছে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এটা পাচ্ছি। তাহলে এসির মানটা কত, 6। তাহলে হচ্ছে 6 স্কোয়ার, এডি মানটা এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার, আর ডিসির মানটা আমার জানা নেই, ডিসি স্কোয়ার। और তাহলে আমরা লিখতে পারি 36 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, और ডিসি স্কোয়ার সমান 36 মাইনাস এক্স স্কোয়ার। এইটা পাচ্ছি। আবার যদি আমরা বিওডি ত্রিভুজ নিই, ত্রিভুজ বিওডি, এইখান থেকে আমরা পাব, তাহলে বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান হচ্ছে ওবি স্কোয়ার। এটা পাচ্ছি। তাহলে বিডি স্কোয়ার ওডি সমান হচ্ছে 5 মাইনাস এক্স হবে। তাহলে এডি সমান যদি এক্স হয় তাহলে ওডি সমান হচ্ছে 5 মাইনাস এক্স। তাহলে 5 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, ওবির মানটা হচ্ছে 5, অর্থাৎ 5 এর হোল স্কোয়ার। এটা আমরা পাচ্ছি। তাহলে এটাকে যদি সরল করি তাহলে বিডি স্কোয়ার, এটা সরল করলে হচ্ছে 25 মাইনাস 10x প্লাস এক্স স্কোয়ার
ইকুয়াল টু 5 স্কোয়ার মানে 25। और 25 কেটে যাচ্ছে और আমরা পাচ্ছি BD স্কোয়ার ইকুয়াল টু 10x মাইনাস এক্স স্কোয়ার। এটা 2 নম্বর আমরা পাচ্ছি। তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছি? 1 এবং 2 সম্পর্ক থেকে পাচ্ছি 1 ও 2 থেকে পাচ্ছি তাহলে 10x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, অতএব x সমান 3.6 হচ্ছে। তাহলে x সমান হচ্ছে 3.6। তাহলে এই দিকটা হলো 3.6। এরপরে আমাদের কি বের করতে হবে? বিডি কিংবা সিডির মান বের করতে হবে। তাহলে বিডি স্কোয়ার সমান আমাদের কি জানা আছে? বিডি স্কোয়ার সমান 10x মাইনাস এক্স স্কোয়ার, বা ডিসি থেকেও আমরা করতে পারি। তাহলে ডিসি স্কোয়ার ইকুয়াল টু 36 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 36 মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে 36 মাইনাস 3.6 এর হোল স্কোয়ার, 3.6 এর হোল স্কোয়ার। তাহলে 36 মাইনাস 3.6 এর হোল স্কোয়ার করলে হবে 12.96। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 23.04। অতএব ডিসি সমান √23.04। এটাকে যদি বর্গমূল করা হয় তাহলে হবে 4.8। তাহলে ডিসি সমান হচ্ছে 4.8। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্র থেকে এই বিসি যে এর উপরে ওডি লম্ব আছে, তাহলে লম্ব যেহেতু ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমদ্বিখণ্ডিত করলে আমরা ডিসির মান পেয়ে গেলাম 4.8। তাহলে বিডিও হবে 4.8। এত এই বিসি যে এর দৈর্ঘ্য হবে এর দ্বিগুণ। অতএব বিসি যে এর দৈর্ঘ্য সমান হচ্ছে 4.8 ইন্টু 2 সমান হচ্ছে 9.67। তাহলে এইভাবে এই সমস্যাটাকে আমরা করতে পারি। এরপরে নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, এবি সমান 60 ডিগ্রি, সিডি সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করি। তাহলে যে দুটির দৈর্ঘ্য সমান,
যে দুটির দৈর্ঘ্য হচ্ছে সমান, তাহলে এবি আর সিডি দুটি যে আছে, এবি সিডি এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এবি এবং সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, এওবি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এওবি এই কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করি। তাহলে ও বিন্দু থেকে এই যে রূপে লম্ব টানা হলো, ওই লম্ব টানা হলো। তাহলে ওবি ওই লম্ব টানলে ও ই বি কোণ এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার যেহেতু লম্ব এঁকেছি, এও ই কোণ সমান হবে 30 ডিগ্রি, মানে 60 ডিগ্রির অর্ধেক। তাহলে অতএব ও এ ই কোণ, এই কোণ সমান কত হবে? এই কোণ সমান হবে 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 30, অর্থাৎ 60 ডিগ্রি হবে। তাহলে 60 ডিগ্রি যদি হয়, তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ এওবি সমবাহু ত্রিভুজ। তাহলে এই জায়গায় বোঝার আছে এওবি সমান 60 ডিগ্রি। এরপরে যখনই ও থেকে এবির উপরে লম্ব টানা হচ্ছে, তখন ও এবি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার কেন্দ্রের যে কোণ সেটা সমদ্বিখণ্ডিত হচ্ছে, অর্থাৎ এ ও ই কোণ সমান 30 ডিগ্রি। তাহলে পরিধিতে যেটা ও এ ই কোণ যেটা আছে সেটা হবে 60 ডিগ্রি। তাহলে আমরা হিসেব করে দেখতে পাচ্ছি ত্রিভুজ এ ও বির প্রত্যেক কোণেই হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি সমবাহু। এখন ও এ আর ও বিটা হচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যে দুটির দৈর্ঘ্য সমান যেহেতু, তাহলে এবি সমানও 6 সেমি, সুতরাং ব্যাসার্ধ সমান হবে 6 সেমি। তাহলে এবি সমান 6 সেমি দেওয়া আছে, অতএব ও এ সমান ও বি সমান হচ্ছে 6 সেমি। তাহলে এইভাবে আমরা দেখতে পারি যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নটা আছে ও কেন্দ্রবৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি,
ওপি সমান 3 সেমি হলে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু। আমরা ধরছি এই এবি যে এর মধ্যবিন্দু হচ্ছে পি। তাহলে যে কোনো একটি বিন্দু, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। এটা হচ্ছে কেন্দ্র, ওপি আর ওএ এটা যোগ করা। তাহলে কি আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি দেওয়া আছে। তাহলে ওএ সমান হচ্ছে 5 সেমি আর ওপি সমান হচ্ছে 3 সেমি। ওপি সমান হচ্ছে 3 সেমি। তাহলে আমরা এপির মানটা আগে বের করব। এপি সমান কত? তাহলে ত্রিভুজ এওপি এটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এওপি থেকে আমরা পাচ্ছি ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমানে হচ্ছে ও স্কোয়ার। তাহলে ওপির মান হচ্ছে 3 স্কোয়ার এপি স্কোয়ার, ও এর মান হচ্ছে 5। তাহলে এপি স্কোয়ার সমান 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে 25 মাইনাস 9 16। তাহলে এপি সমান হচ্ছে 4। তাহলে এই জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য কী হবে? অতএব জ্যাটির দৈর্ঘ্য হবে এবি জ্যাটির দৈর্ঘ্য সমান হচ্ছে 4 গুণিত 2, মানে দ্বিগুণ হবে আর কি, সমান হচ্ছে 8। তাহলে এইভাবে আমরা সমস্যাটা করতে পারলাম। এরপর নেক্সট প্রশ্ন। পাঁচের প্রশ্নটা আছে, পি ও কিউ কেন্দ্রীয় বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ সমান 5 সেমি হলে সিডির দৈর্ঘ্য কত হবে? তাহলে পি কিউ সমান হচ্ছে পি কিউ সমান 5 সেমি। তাহলে সিডির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করি। তাহলে পি আর কিউ কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্ত পরস্পরকে এ আর বি বিন্দুতে ছেদ করছে।
তাহলে এটা হচ্ছে এ, এটা বি। এ বিন্দু দিয়ে পিকিউর সমান্তরাল সরলরেখা আঁকা হচ্ছে। তাহলে পি আর কিউ, পি কিউ, এইভাবে সমান্তরাল সরলরেখা আঁকা হয়েছে। তাহলে পিকিউর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। এখন সিডি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে পি বিন্দু থেকে এই পি এ জায়ের উপরে লম্ব আঁকা হলো, আবার কিউ বিন্দু থেকে এডি জায়ের উপরে লম্ব আঁকা হলো। ধরো এটা পিএম, পিএন, এইভাবে লম্ব আঁকা হলো। তো এরপরে পিএমটা যেহেতু সি এর উপরে লম্ব, তাহলে পিএম কার উপরে লম্ব? সি এর উপরে লম্ব। তাহলে সিএম এর উপর লম্ব হলে এমটা হবে সি এর মধ্যবিন্দু। তাহলে এম সি এর মধ্যবিন্দু। একইভাবে কিউএনটা এডির উপরে লম্ব। এডির উপরে লম্ব, অতএব এন হচ্ছে এডির মধ্যবিন্দু। এন এডি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু যেহেতু পেয়েছি আমরা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম এ সমান এমসি, বা এম এ সমান 2mc। এম এ সমান, তাহলে এম এ নয়, আমরা লিখতে পারি সি এ সমান 2mE, এটা লিখতে পারি। একইভাবে এদিক থেকে আমরা পাবো এডি সমান হচ্ছে 2n। এটা আমরা পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি PQNM একটি সামান্তরিক। তাহলে সামান্তরিকের বিপরীত বাহু হলে কী হয়? PQ সমানই হচ্ছে MN। সামান্তরিকের বিপরীত বাহু সমান, তাহলে বিপরীত বাহু সমান হলে আমরা এখান থেকে কি পাবো? তাহলে আমাদের বলছে সিডি এর দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করি। তাহলে পিকিউ সমান আমাদের 5 আছে। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি সিডি সমান 2PQ। সিডি সমান হচ্ছে 2PQ।
তাহলে পিকিউর মান কত আছে? 5 আছে, তাহলে হচ্ছে 10 সেমি। তাহলে সিডি সমান হচ্ছে 10 সেমি। তাহলে এইখানে বুঝার বলতে কি, ওই এডি সমান হচ্ছে 2an, এইখানটা একটু পরিষ্কার করে নিলে ভালো হবে। তাহলে সিডি সমান কি হচ্ছে? 2 অফ MA প্লাস A, এইটা পাচ্ছি। তাহলে এই সিডি সমান হচ্ছে MA প্লাস N মানে তো সিডি। তাহলে এইখানটায় যেটা MN আমরা পেয়েছি ওইটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে সিডি সমান 2 অফ MN আমরা পেতে পারি, তার মানে কি 2 অফ PQ, অর্থাৎ সিডি সমান হচ্ছে 2 অফ PQ। সেখান থেকে আমরা পাচ্ছি সিডির মানটা দেওয়া আছে 5 সেমি, না সিডির মান পিকিউর মানটা 5 সেমি দেওয়া আছে, তাহলে পিকিউ জায়গায় 5 বসালে এটা 10 সেমি হয়ে যাচ্ছে। তাহলে এই যে অংশটা, এটা তোমাদের প্রয়োগের মধ্যে আগে আছে, এই প্রমাণটা আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। ওইখানে আমরা প্রমাণ করতে পারি সিডি সমান 2PQ। তাহলে সিডি সমান 2PQ, অতএব পিকিউর মান হচ্ছে 5 সেমি, তাহলে 2 গুণিত 5 সমান 10 সেমি। তাহলে ঠিক আছে, তাহলে এই অনুশীলনী আমাদের শেষ হলো। যদি তোমাদের বোঝার অসুবিধা থাকে তোমরা প্রশ্ন রাখবে।